পরীক্ষার ঠিক আগের দিন পুরো সিলেবাস যদি রিভিশন করা যায় তাহলে পরীক্ষার বিষয়টা অনেকটা সহজ এবং আত্মবিশ্বাস বাড়াতে সাহায্য করে। তাই এই রিভিশন কমপ্লিট করার জন্য আগে থেকে একটা পরিকল্পনা তৈরি করতে হবে। পরীক্ষার 7 দিন আগে থেকে একটা রিভিশন শিডিউল তৈরি করতে হবে। গুরুত্বপূর্ণ অধ্যায়গুলো আলাদা করে সেই বিষয়গুলো কতক্ষণ ধরে পড়া হবে সেটা সঠিক নির্ধারণ করতে হবে। পরীক্ষার আগের দিন শুধু সংক্ষেপে পড়ার জন্য নোট বা হাইলাইট করা অংশগুলোকে রেডি করতে হবে। বইয়ের বড় বড় অধ্যায় পড়ার পরিবর্তে নিজের তৈরি নোট বা সংক্ষিপ্ত সারাংশ পড়তে হবে। মাইন্ড ম্যাপ, চার্ট, ফ্লো চার্ট, ফ্ল্যাশ কার্ড ব্যবহার করতে হবে। এতে দ্রুত রিভিশন করা সম্ভব। এছাড়া গুরুত্বপূর্ণ তথ্য, সূত্র, সংজ্ঞা, তারিখ, ঘটনা এবং ফর্মুলাগুলোকে আলাদাভাবে লিখে রাখলে সেগুলো সহজে দেখা সম্ভব। আগের পরীক্ষাগুলোর প্রশ্নপত্রগুলোকে অবশ্যই দেখে নিতে হবে, কারণ অনেক সময় সেই প্রশ্নের ধরন একই থাকে পরবর্তী পরীক্ষায়। বিভিন্ন সাজেশন এবং গুরুত্বপূর্ণ প্রশ্নের সংক্ষিপ্ত উত্তরকে তৈরি করে রাখতে হবে আগে থেকেই। এমসিকিউ বা সংক্ষিপ্ত প্রশ্ন বেশি অনুশীলন করে নিতে হবে। 25 থেকে 30 মিনিট পড়ার পর 5 মিনিট বিরতি নিয়ে পরবর্তী পড়া শুরু করলে পড়ার মনোযোগ বাড়ে। এতে করে খুব তাড়াতাড়ি রিভিশন করা সম্ভব হয়। বিরতির সময়ে হালকা হাঁটাহাঁটি করুন কিংবা কিছুক্ষণ চোখ বন্ধ করে বিশ্রাম নিতে হবে। এতে মস্তিষ্কের কার্যক্ষমতা বৃদ্ধি পায় এবং পড়া সহজেই মনে থাকে। যদি কোনো টপিক কঠিন মনে হয় তাহলে ইউটিউব বা নিজের রেকর্ড করা কোনো অডিও শুনতে হবে। এতে অল্প সময়ে কঠিন বিষয় বুঝতে এবং মনে রাখতে অনেক বেশি সহায়তা করে। বিশেষ করে অঙ্ক, বিজ্ঞান, ইতিহাসের তারিখ, সূত্র মনে রাখতে এটি খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। সকালবেলায় কঠিন বিষয়গুলো রিভিশন করতে হবে, কারণ তখন মন বেশি সচল থাকে। দুপুরে সংক্ষিপ্ত এবং গুরুত্বপূর্ণ তথ্যগুলোকে পড়তে হবে এবং রাতের দিকে বিগত বছরের প্রশ্ন এবং নিজে টেস্ট দিতে হবে। পরীক্ষার আগে চাপ নিয়ে পড়লে বেশি কিছু মনে থাকবে না, বরং ভুলে যাওয়ার সম্ভাবনা বেশি। তাই এই সমস্ত বিষয়গুলোকে এড়িয়ে চলতে হবে। তবে পর্যাপ্ত ঘুম পরীক্ষার সময় অত্যন্ত জরুরি। পর্যাপ্ত ঘুম না দিলে পরীক্ষার সময় মাথা সঠিকভাবে কাজ করে না, শরীর অসুস্থ হওয়ার সম্ভাবনা বেশি থাকে। পড়ার রিভিশন করার পাশাপাশি আত্মবিশ্বাস বাড়ানোর জন্য নিজেকে বারবার মনে বলতে হবে, আমি পারবো, আমি ভালোভাবেই পরীক্ষা দেব। নিজের প্রতি বিশ্বাস রাখতে হবে, নিজের প্রস্তুতির ওপর বিশ্বাস রাখতে হবে, তাহলেই ভয় কেটে যাবে। নিজেকে শান্ত রেখে আত্মবিশ্বাসী হলে পরীক্ষা ভালো হতে বাধ্য। এই সমস্ত বিষয়গুলো যদি সঠিকভাবে পালন করা যায় তাহলে পরীক্ষার আগে রিভিশন নিয়ে চিন্তা করতে হয় না এবং পরীক্ষার ফলাফল নিয়েও তেমন কোনো ভাবতে হবে না। আজকের ভিডিও এই পর্যন্ত। কেমন লাগলো আজকের এই ভিডিও অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানান। ভালো লাগলে লাইক এবং শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ।